আপনি মার হাতে রান্না খেতে চেয়েছিলেন। মা আমাকে দিল, বলল আপনাকে নিয়ে খেতে, বাট আমি আপনাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। তাছাড়া অফিসে আরো অনেকে আছে, ওরা দেখে কি ভাববে। আপনি একটা লাঞ্চ শেয়ার করা নিয়ে এত নার্ভাস? একটু যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলবো ওইসব নিয়ে। আচ্ছা যা, ফি আমানিল্লাহ। এই মা, ভালো কথা, আজকে আমাকে এত খাবার দিয়েছো কেন? এত খাবার তো আমি একলা খেতে পারবো না। আমি তো একজনের খাবার দেই নাই। আমি ভালো করেই জানি যে তুমি এতগুলো একা একা খেতে পারবে না। আমি দুইজনের খাবার দিয়েছি তো। তাহলে কার জন্য দিয়েছো লাঞ্চ? নুসরাতের জন্য। তুই আর নুসরাত একসঙ্গে বসে লাঞ্চ করবি। মা, অফিসে একজনের খাবার আরেকজন খায় না, সবাই যার যার লাঞ্চ নিয়ে আসে, আর যে লাঞ্চ না আনে সে ক্যান্টিনে যে খেয়ে নেয়। নুসরাত কি লাঞ্চ নিয়ে আসে? না, ওকে তো দেখিনি, ও ক্যান্টিনে যেয়ে খায়। আজকে বলবি আমি ওর জন্য খাবার পাঠিয়েছি। তুমি বুঝতে পারছো না, অফিসে তো আরো কলিগরা আছে না। আমি শুধু যদি নুসরাতকে নিয়ে খাই তাহলে বাকি সবাই কি ভাববে বলো? যে আমি শুধু একজনকে নিয়ে খেলাম, বাকি কাউকে নিয়ে খেলাম না। অন্যরা তো বাসায় আসে নাই, আসছে তো শুধু নুসরাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে। পাগল ছেলে। হ্যাঁ হ্যাঁ, কারেকশন করেন, করে আমাকে পাঠান। জি। ঝামেলা। হ্যাঁ নুসরাত, হ্যাঁ? লাঞ্চ করবেন না? সবাই তো অলরেডি লাঞ্চে চলে গেল। আর বলবেন না, এমন এক প্রজেক্ট হাতে পেলাম, এটার জন্য মনে হয় আমার নাওয়া খাওয়া বন্ধ করেই দিতে হবে। ও, সবাই তো আসলেই লাঞ্চে চলে গেছে। আমি শেষ করে যাব, আপনি খেয়ে নেন। না, আমি তো খাবো, তো ভাবছিলাম আপনি যেহেতু এখনো জাননি তো একসাথেই যাই। আমি তো ক্যান্টিনে খাবো, আপনি না বাসা থেকে খাবার নিয়ে আসেন। ও, আজকে কি বাসা থেকে খাবার আনেননি, ক্যান্টিনেই খাবেন? না না, এনেছি তো, এই যে। তাহলে অপেক্ষা করছেন কেন, খেয়ে নিন, আমি শেষ করে পরে ক্যান্টিনে গিয়ে খাবো। মানে আমিও তাহলে আজকে ক্যান্টিনে যেই খাই, প্রতিদিন বাসার খাবার খেতে ভালো লাগে না। মানে এই খাবার আপনি খাবেন না? এতগুলো খাবার আপনি নষ্ট করবেন? মানে যেহেতু খেতে ভালো লাগে না তাহলে আনলেন কেন? শুরুতেই বলতেন ক্যান্টিনে খাবেন। না মানে মাকে কি আর বোঝানো যায়, মা জোর করে দিয়ে দিল। আজকে দেখেন না, খাবার আরো বেশি করে দিয়েছে। হ্যাঁ, আজকে বক্সের কালারও তো ডিফারেন্ট, কিন্তু আপনি এতগুলো খাবার নষ্ট করে মানে ক্যান্টিনে খাবেন? তাহলে এক কাজ করুন, আজকে আপনি আমার খাবারটা খান, আমি বরং ক্যান্টিনে যে খাই। হ্যাঁ, এটাও কিন্তু ভালো আইডিয়া। মানে আমি তো আন্টিকে বলেছিলাম তার হাতে রান্না খেতে চাই, এক উসিলা এটা খাওয়া হবে আমার। আপনি মাকে বলেছিলেন মার হাতে রান্না খাবেন? ও হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি বোধহয় আপনাকে জানাতে ভুলে গিয়েছি, সরি। আচ্ছা, না ইজ ভেরি ওকে। মা এর জন্য আসলে আজকে বেশি করে খাবার দিয়ে দিল, মানে দুজন খেতে পারবো এরকম। এতক্ষণ এটা আপনি আমাকে বলেননি কেন? মানে আন্টি আমার জন্য রান্না করে পাঠিয়েছে? হ্যাঁ, না মানে আমি যে আপনাকে বলবো, আমি তো জানি না যে মার সাথে আপনার এই বিষয়ে কথা হয়েছিল বা আপনি মার হাতে রান্না খেতে চেয়েছিলেন। মা আমাকে দিল, বলল আপনাকে নিয়ে খেতে, বাট আমি আপনাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। তাছাড়া অফিসে আরো অনেকে আছে, ওরা দেখে কি ভাববে। আপনি একটা লাঞ্চ শেয়ার করা নিয়ে এত নার্ভাস? একটু চলেন লাঞ্চ করতে যাই, দেরি করলে এটা নষ্ট হবে, পরে ক্যান্টিনে খাবারই কপালে জুটবে। শিওর, চলুন।